ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে পার্সন। ইংলিশ গ্রামারে তুমি যেই টপিকটাই শিখতে যাও না কেন, যেমন টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ডিগ্রি, যেটাই শিখতে যাও না কেন, পার্সন কিন্তু তোমার খুবই কাজে লাগবে। এটা তোমার লাগবেই লাগবে। এটা একটা ছোট টপিক বাট অনেক ইম্পর্টেন্ট। তো আমরা দেখি পার্সনটা কি। পার্সনকে সাধারণত বলা হয় পুরুষ, যেটাকে আমরা সাধারণ ভাষায় নামও বলতে পারি, ব্যক্তি বলতে পারি। তো পার্সন আমরা অনেকেই জানি পার্সন ৩ প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনকে বলা হয় উত্তম পুরুষ, সেকেন্ড পার্সনকে বলা হয় মধ্যম পুরুষ, আর থার্ড পার্সনকে বলা হয় নাম পুরুষ। তো আমরা এখন দেখি কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন আর কোনটা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমার, আমরা, আমাদের। ওকে? জিনিসটা বুঝতে পারছো? আমি কি বললাম? আমি, আমার, আমরা, আমাদের। এইগুলো হচ্ছে কি ফার্স্ট পারসন। আমি একটু এখানে ছোট করে লিখি যে আমি কি বললাম? আমি, আমার, ওকে? আমরা, আমাদের। এইগুলো হচ্ছে ফার্স্ট পারসন। তো এটা আমরা এখন ইংলিশটা দেখি। যেমন আমি ইংলিশ কি? I, আমার ইংলিশ কি? my, আমরা ইংলিশ কি? we, আমাদের ইংলিশ কি? our, আবার আরেকটা আমাদের ইংলিশ কি হচ্ছে? us, মানেও কিন্তু আমাদের। তাহলে আমরা কি দেখলাম? I, my, we, our। এই ৪ টা হচ্ছে ফার্স্ট পারসন। এগুলাকে আমরা বলবো ফার্স্ট পারসন। ওকে? তাহলে আমরা বুঝতে পারলাম যে ফার্স্ট পারসন কোনটা? মনে রাখতে হবে আমি, আমার, আমরা, আমাদের। এই ৪ টাই হচ্ছে, এগুলো হচ্ছে কি ফার্স্ট পারসন। অলরাইট? সো এখন আমরা দেখি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হচ্ছে কোনটা? তুমি, তোমার, তোমরা, তোমাদের। ওকে? তো এইটার মতোই সেম, জাস্ট এখানে হচ্ছে কি তুমি, তোমার, তোমরা, তোমাদের। এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। তো আমি একটু এখানেও লিখে রাখি তুমি, তোমার, তোমরা, তোমাদের। ওকে? এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। তো তুমি ইংলিশ কি? ইউ। তোমার ইংলিশ your। আবার তোমরা ইংলিশও কিন্তু ইউ। ইউ বলতে তুমিও বোঝায়, ইউ বলতে তোমরাও বোঝায়। তোমাদের মানে your। ওকে? তাহলে সেকেন্ড পারসন কোনগুলো? ইউ, your, yours। অর্থাৎ তুমি, তোমার, তোমরা, তোমাদের। তো তুমি রিলেটেড এগুলো হচ্ছে সব সেকেন্ড পারসন। আর আমি, আমার রিলেটেড এগুলো হচ্ছে সব ফার্স্ট পারসন। তো এখন আমরা দেখি থার্ড পারসন। থার্ড পারসন হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন বাদে এই পৃথিবীটা যা আছে সবই থার্ড পারসন। ওকে? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পারসন বাদে আর যারা আছে, আর যা আছে এই পৃথিবীতে সবই থার্ড পারসন। যেমন আমি এবং তুমি বাদে আমরা অন্য একটা কাউকে বলি, যেমন সে বা তিনি, তারা, এটা। ওকে? তো এই ওয়ার্ড গুলো হচ্ছে কি সবই থার্ড পারসন যা হবে। বা আমরা যদি বলি কারো নাম, যেমন রহিম, করিম, এগুলো কিন্তু কারো নাম। সো এটাও থার্ড পারসন। মানে আমি এবং তুমি, আমরা, তোমরা, এইগুলো ছাড়া আর যা আছে সবাই কিন্তু থার্ড পারসন। তোকে আমি এখানে একটু শর্ট করে লিখি, আমি কি বললাম? সে, তারপরে তারা, আবার নাম কারো নাম, আবার এটি, এক্সেট্রা এক্সেট্রা, আরো আরো অনেক কিছুই হতে পারে। মানে এই ২ টা পারসন বাদে আর যা আছে সবই থার্ড পারসন। তো আমরা দেখি সে মানে কি? সে ইংলিশ কি? হি অথবা শি। হি আমরা ইউজ করি পুরুষদের ক্ষেত্রে, আর শি আমরা ইউজ করি মেয়েদের ক্ষেত্রে। তাহলে হি অথবা শি এটাও কিন্তু একটা থার্ড পারসন। তারা, তারা ইংলিশ কি? দে। ওকে? তারা ইংলিশ কি? দে। তাহলে দেও একটা থার্ড পারসন। কারো নাম, যেকোনো একটা নাম হতে পারে, লাইক করিম। কারো নাম, যে কারো নাম, এটাও থার্ড পারসন। এটি, ইংলিশ কি?
ইট, ইটও একটা থার্ড পার্সন। তো আমরা এখন দেখলাম খুবই ইজি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন খুব ইজি ভাবে আমরা বুঝতে পারলাম কোনটা কোন পার্সন। অলরাইট, এখন আমরা আরেকটা জিনিস দেখব, নাম্বার। পার্সনের সাথে আবার ওতপ্রোতভাবে জড়িত বলা যায়, এটা হচ্ছে নাম্বার। নাম্বার হচ্ছে আমরা জানি দুই ধরনের, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার হচ্ছে একটা, শুধু একটা যদি হয় তখন হবে একটা বা একজন, তখন সেটা হবে সিঙ্গুলার নাম্বার। আর একের অধিক, 2, 3, 4, 5 একের বেশি হলেই সেটা হবে প্লুরাল নাম্বার। ওকে, তো আমরা এখন দেখি এই পার্সন গুলোর মধ্যে কোনটা সিঙ্গুলার নাম্বার আর কোনটা প্লুরাল নাম্বার। প্রথমে খেয়াল করো, এখানে আছে আই এবং মাই। আই আমি, মানে আমি একজন। মাই মানে আমার, এটাও কিন্তু আমার কথাই বলা হচ্ছে, আমি একজন। তো আই আর মাই এই দুটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এই দুটো কি? সিঙ্গুলার নাম্বার, মানে একজনের কথা বলা হচ্ছে এখানে, সিঙ্গুলার। তারপর আবার এখানে একটু খেয়াল করি, উই, উই মানে কি? আমরা, মানে আমরা অনেকজন। আমরা কথাটা আমরা কখন ইউজ করি? আমরা কয়েকজন আছি, 2, 3, 4, 5 জন, আমরা অনেকজন। আওয়ার মানে আমাদের, এখানেও কিন্তু আমাদের অনেকজনকে বোঝানো হয়েছে। তো এখানে কিন্তু এই দুইটা কি? প্লুরাল। এই দুইটাকে আমরা কি বলবো? প্লুরাল নাম্বার। ওকে, বুঝতে পারছো কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল? খুবই ইজি। এখন তোমাকে যদি কেউ বলে যে উই, উই, কেউ যদি এভাবে তোমাকে জিজ্ঞেস করে উই, এটা কোন পার্সন আর কোন নাম্বার, তাহলে আমরা কি বলবো? উইটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। কি বলবো আমরা? উই ফার্স্ট পার্সন। সো আমরা এটাকে বলতে পারি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার। তাহলে তুমি খুব সহজেই এখন একটা সাবজেক্ট দেখে বুঝতে পারবে এটা কোন পার্সন কোন নাম্বার। অলরাইট, আমরা এখন সেকেন্ড পার্সনের দিকে এখানেও দেখি। এখানে কি বলছে? ইউ, ইয়োর। ইউ মানে কি? তুমি, একজন। ইয়োর মানে তোমার, একজনের কথা বলা হয়েছে। সেম, তাহলে এই দুটা হচ্ছে আমার সিঙ্গুলার। ওকে, আর এখানে ইউ বলতেও কিন্তু তোমরা অনেকজনকে বোঝাচ্ছে। এখন তুমি বলতে পারো যে আমি কিভাবে বুঝবো এটা এই ইউ মানে কি একজনকে বোঝাচ্ছে নাকি অনেকজনকে বোঝাচ্ছে? এটা তুমি সেন্টেন্সটা পড়লে, একটা সেন্টেন্স পুরো সেন্টেন্সটা পড়লেই তখন তুমি বুঝতে পারবে এখানে একজনের কথা বলা হচ্ছে নাকি অনেকজনের কথা বলা হচ্ছে। তো এই দুইটা ইউ মানেই কিন্তু তুমি আবার তোমরা দুটাই হতে পারে। তো এইটা প্লুরাল হয়ে গেল। আর ইয়ার্স, ইয়ার্স দেখলেই তো আমরা বুঝতেই পারবো যে এখানে অনেক জনের কথা বলা হয়েছে, তোমাদের, ইয়ার্স। সো এই দুইটা হচ্ছে কি? প্লুরাল। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কি সিঙ্গুলার আর প্লুরাল। এখন আমরা এখানে থার্ড পার্সনেরটা দেখি। আচ্ছা, এই দিকে দেখি আমরা হি, সি। হি কি? একজনের, একজন বোঝাচ্ছে মানে সে, একজন ছেলের কথা বোঝাচ্ছে সে। সি একজন মেয়ের কথা বোঝাচ্ছে একজন। সো এটা সিঙ্গুলার। আবার করিম, করিম দিলে দেখি সে করিম একজন। ইট মানে কি? এটা, এটা, এটা একটা পেন, এটা একজন। সো এগুলো হচ্ছে কি? সব সিঙ্গুলার। সো আমরা যদি দেখি এই যে হি, সি, করিম, ইট, এগুলো হচ্ছে সব সিঙ্গুলার। ওকে, হি, সি, করিম, ইট এগুলো হচ্ছে কি? সিঙ্গুলার। বাট এই যে এখানে দে, দেটা কি? দে মানে কি? তারা, অনেকজনকে বোঝানো হইতে। তো এটা হচ্ছে প্লুরাল, এই দেটা হচ্ছে প্লুরাল। ওকে, গট ইট? বুঝতে পারছো? খুবই ইজি। এখন যদি তোমাকে কেউ বলে সি, সি এটা কোন পার্সন এন্ড কোন নাম্বার, তো আমরা কি বলবো? সি হচ্ছে থার্ড পার্সন এন্ড সিঙ্গুলার নাম্বার। কি বলবো আমরা? থার্ড পার্সন এন্ড সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি খুব ইজি ভাবে আমরা এখন বুঝতে পারলাম যে কোনটা পার্সন আর কোনটা নাম্বার। এখন যখনই আমরা কোন একটা সাবজেক্ট দেখবো খুব সহজেই আমরা আইডেন্টিফাই করতে পারবো এটা কোন পার্সন কোন নাম্বার। এটা কিন্তু তোমার টেন্স শিখতে যাও না কেন, ন্যারেশন, যে কোনো যে ক্ষেত্রেই এটা তোমার খুবই কাজে লাগবে, যে একটা সাবজেক্ট দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন পার্সন এন্ড কোন নাম্বার। অলরাইট, তো আশা করি আমি খুব সহজেই পার্সনের নাম্বারের ধারণা দিতে পারছি তোমাদেরকে।
এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।